আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সবাই একসাথে শিখব যে মার্কেটে ট্রেন্ড কিভাবে কাজ করে এবং মার্কেটের জন্য ট্রেন্ড কতটা গুরুত্বপূর্ণ। আমাদের শেখার স্কিল বা আমাদের শেখার ধাপ এটা যত ভালো করব আমরা, তো মার্কেট আমাদেরকে তত ভালো কিছু দিবে। কেন দিবে? তার কারণ কি? অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমই হচ্ছে আমাদের কারণ, এবং মার্কেটের ট্রেন্ড বোঝা, মার্কেটের ক্যান্ডেলস্টিক বোঝা, মার্কেটের সাইকোলজি বোঝা, এগুলো হচ্ছে আমাদের পরিশ্রম। যদি আমরা এই পরিশ্রমগুলো সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই মার্কেট থেকে আমরা প্রফিট গেইন করতে পারবো। আর যদি আমরা এইগুলো ঠিকমতো আইডেন্টিফাই না করতে পারি, আমরা যদি এগুলো ঠিকমতো না বুঝি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে মার্কেটে অনেক বেশি ক্যাপিটাল নষ্ট হওয়ার চান্স রয়েছে। এজন্য আমরা সবাই আগে সর্বপ্রথম মার্কেটের ট্রেন্ড, ক্যান্ডেলস্টিক এবং ফান্ডামেন্টাল অ্যানালাইজ এইগুলা একটু যাচাই বাছাই সব সময় করে নিব। এরপরে আমরা একটা ট্রেড ওপেন করব। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই যে মার্কেটের ট্রেন্ড দিয়ে, ট্রেন্ড বুঝে ট্রেড করে মার্কেট থেকে কীরকম প্রফিট গেইন করা সম্ভব বা কতটুকু প্রফিট গেইন করা সম্ভব। তো দেখেন, আমি একটা চার্ট আপনাদের সামনে ওপেন করে রেখেছি, একটা ইমেজ, যে জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে এই মার্কেটটা একটা আপ ট্রেন্ড শুরু হয়েছিল এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেটটা কি করছে, আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো এই জায়গা থেকে এতটুকের ভিতরে এসে কিন্তু মার্কেট একবার উপরে যাচ্ছে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, এইভাবে করার পরে মার্কেটটা কি এই যে একটা ট্রেন্ডে, মানে যাওয়ার সময় আপ ট্রেন্ডে গেছে, আসার সময় ডাউন ট্রেন্ডে ফিরে আসছে। মাঝখানে কি করলো, সাপোর্ট রেজিস্ট্যান্স করে একটা ঘর তৈরি করছে, যেই ঘরের মানে যেই ঘরটা হচ্ছে মার্কেটের সীমানা। তো ওই সীমানার যেই দিকে মার্কেট বের করতে পারবে নিজেকে, সেই দিকে মার্কেট কি যাবে। তো এইখানে এই পর্যন্ত আপ যাওয়ার পরে, মানে এই পর্যন্ত শুধু বায়াররা কি করছে, এই হাইগুলো ভাঙছে। অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন কি করবে, হাই ভাঙবে। মানে পূর্বের যে হাই আছে, মাইনর হাই, মেজর হাই, ঠিক আছে, এগুলাকে কি করবে, মার্কেট ভাঙতে ভাঙতে উপরে যাবে। এরপরে যখন একটা মাইনর লোকে মার্কেট কি করবে, ব্রেক করে দিবে স্ট্রংভাবে। এরপর যখন ওইটা আবার কি করতে যাবে, রিটেস্ট নেবে, নেওয়ার পরে কিন্তু মার্কেট শুধু লো ভাঙবে। ঠিক যেমনিভাবে যাওয়ার সময় হাই ভাঙতে ভাঙতে গেছিলো, নামার সময় মার্কেট কি করবে, নামার সময় মার্কেট লো ভাঙতে ভাঙতে নামবে। অর্থাৎ আমরা যারা বাই করব তারা কি এই ট্রেন্ডে বাই করব, নাকি এই ট্রেন্ডে, নাকি এই ট্রেন্ডে। মার্কেটের ট্রেন্ড তো তিনটা, একটা আপ ট্রেন্ড যেখানে মার্কেট শুধু হাইগুলো ভাঙে, আরেকটা হচ্ছে মার্কেট যেখানে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স করে, আরেকটা ট্রেন্ড হচ্ছে মার্কেট শুধু কি করে, ডাউন আসে, অর্থাৎ সেলিং থাকে মার্কেটে, সেল হয়, হিউজ হিউজ সেল হয়। তো ওই আমাদের আমরা যারা বায়ার আছি, মানে আমরা যারা লং টাইম বা স্পট ট্রেডার, তাদের ক্ষেত্রে কিন্তু ডাউন ট্রেন্ড সব সময় কি আমাদের জন্য এটাকে না করতে হবে, সাইডওয়েজকেও না করতে হবে, বা রেঞ্জ রেঞ্জ এই যেই ট্রেন্ড আছে এটাকেও না করতে হবে। আমরা সব সময় খুঁজবো আপ ট্রেন্ড এবং কি পুল ব্যাক, আপ ট্রেন্ড এবং পুল ব্যাক বা রিটেস্ট, এইগুলোকে আমরা কি কাজে লাগিয়ে আমরা প্রফিট গেইন করব এবং সাথে এসএল, ভ্যালিড এসএল ইউজ করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা ইমেজের এই বিষয়গুলো বুঝলাম। তো আমি আবারও বোঝাই দিচ্ছি, এইখান থেকে মার্কেট বাইং শুরু হয়েছে, সর্বপ্রথম একটা হাই তৈরি করছে, এরপর একটু নিচে আসছে, যেটাকে আমরা বলি রিটেস্ট। তো এই জোনে হয়তো কোনো এফপিজি বা এইখানে ডিমান্ড জোন বা অর্ডার ব্লক পাইছে মার্কেট। এরপর মার্কেট কি করছে, পূর্বের যেই হাইটা ছিল সেটাকে কি করছে, ভেঙে দিছে, অর্থাৎ এর থেকেও একটা বড় হাই তৈরি করছে। এরপর মার্কেট আবার রিটেস্ট নিতে আসছে,
এই যে হাইটা আছে এই জায়গাতে কিছু লিকুইডিটি আছে, এটা নিয়ে আবার পূর্বের যে হাই ছিল এটাকে কি করছে, ভেঙে দিছে। তো এইভাবে লিকুইডিটি এবং এফবিজি, ঠিক আছে, এই সমস্ত জায়গার এই সমস্ত জায়গার লোকেশন নিয়ে মার্কেট কি করতে থাকে, শুধু হাইগুলো ভাঙতে থাকে। আর যখনই সাইড ওয়েজ হয়ে যায় তখন একটা সীমানার মধ্যে মার্কেট আটকে যায় বা একটা রুমের মধ্যে মার্কেট বন্দি হয়ে যায়। যখনই ওই রুমের যে কোনো একদিক ব্রেক করতে পারে বা বের হয়ে যায় স্ট্রংভাবে, তখন কি করে, মার্কেটটা ওই দিকে কন্টিনিউ করে, ঠিক আছে। তবে ব্রেকআউটটা কিন্তু মানে মার্কেট যেদিকে বের হবে, উপরের দিকে যদি বের হয় তাহলে ওইটা হবে কি ব্রেকআউট, আর নিচের দিকে যদি বের হয় তাহলে এটা কি ব্রেকডাউন। অর্থাৎ মার্কেট যদি উপরের দিকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তাহলে যদি একটু রিটেস্ট নিতে আসে ওইখানে, মানে পূর্বে যে সুইংটা ছিল এই সুইংয়ের মধ্যে যদি বায়ারের কোনো এরিয়া থাকে ওই এরিয়াতে কনফার্মেশন পেলে আপনি বাই করবেন, সেক্ষেত্রে আপনার প্রফিট গেইন হবে। আর আপনি যদি মার্কেট অনেক সময় এখানে কি করে, লিকুইডিটি সুইপ করে, ঠিক আছে, বা মার্কেট উপরের থেকে লিকুইডিটি কালেক্ট করে ক্যান্ডেলের, অর্থাৎ একটা ক্যান্ডেলের শ্যাডো তৈরি করে মার্কেটটা কি নিচে চলে আসে। তো আমরা সবসময় এই জায়গাতে সতর্ক থাকব, ব্রেকআউটটা কেমন হচ্ছে এবং যেই সুইং থেকে ব্রেকআউট হচ্ছে ওই সুইংয়ের মধ্যে বায়ার কেমন উপস্থিতি ছিল, এইগুলো আমরা সবসময় কি করব, একটু খেয়াল করব। ভাই আপনাকে কষ্ট করতে হবে, আপনি যদি কষ্ট করেন, আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে মার্কেট থেকে আপনি কিছু নিতে পারবেন। তো এখন চলেন এই যে বিষয়গুলো যে আমি বোঝালাম, এখানে আপ ট্রেন্ড বোঝালাম, এখানে সাইডওয়েজ বোঝালাম, সাইডওয়েজের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স করে, এখানে ডাউন ট্রেন্ড বোঝালাম যে যখন ডাউন ট্রেন্ড থাকে তখন মার্কেট শুধু লোগুলোকে বড় করে বা ভাঙতে ভাঙতে নিচে চলে আসে। তো একটা সীমানা থাকে, ওই সীমানা থেকে আবার মার্কেট আপ যাওয়ার চান্স থাকে, অর্থাৎ সেই সীমানাটা হচ্ছে ডিমান্ড অথবা অর্ডার ব্লক অথবা এফবিজি, এই সমস্ত জায়গা। তো আমরা সামনে এক এক করে সব কিছুই শিখব। যেহেতু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ট্রেন্ড নিয়ে কাজ করতেছি বা ট্রেন্ড বোঝাচ্ছি, তাই আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করি। তো চলেন আমি আপনাদেরকে এখন রিয়েল মার্কেটে নিয়ে যাই। তো দেখেন আমি আছি একটা কয়েন যার নাম হচ্ছে সোল। তো সোল কয়েনের চার্টের ভিতরে আমি আছি, আপনাদেরকে নিয়ে আসছি। এখান থেকে আমি প্রত্যেকটা বিষয় বুঝাই দেব, কিভাবে মার্কেট আপ যাচ্ছে, কি করে আপ যাচ্ছে, সব কিছু কিন্তু বুঝাই দেবো ইনশাল্লাহ। তো দেখেন, ফার্স্টে যখন আপনি মার্কেটে আসলেন, আসার পরে আপনি এখানে দেখতেছেন যে মার্কেটটা ধরেন এদিকে কিছু নাই, মার্কেটটা এইখানে আছে। তো এইখানে যদি আমি একটু আপনাদেরকে ড্র করে দেখাই যে এই জায়গাতে কিন্তু মার্কেটটা প্রথমে সাইডওয়েজ ছিল, ঠিক আছে, এটা কি ছিল, সাইডওয়েজ ছিল। দেখেন একটু বোঝার চেষ্টা করবেন, আপনি যদি বুঝতে পারেন বিষয়টা তাহলে অবশ্যই আপনার কাছে সহজ হয়ে যাবে, না বুঝতে পারলে ভাই কঠিন লাগবে বা সমস্যা হবে। মানে অবশ্যই আপনাকে বুঝতে হবে, একবার না বুঝলে 10 বার দেখবেন। তো দেখেন সাইডওয়েজটা কেমন ছিল এইখানে কিন্তু আমি যদি আচ্ছা এটা আমি একটু চার্টের উপরে নিয়ে নিই। তো দেখেন এই জায়গাতে অর্থাৎ এইখানে উপরে গেছে আবার নিচে আসছে, উপরে গেছে আবার নিচে আসছে, উপরে গেছে, এরপরে কি করেছে আমি যে বলছিলাম স্ট্রং ব্রেকআউট, এই যে দেখেন স্ট্রং ব্রেকআউট দিয়েছে, এই রেড ক্যান্ডেলটা দিয়ে কি করছে মার্কেট, এই যে রেজিস্ট্যান্সটা ছিল এইটারে এই যে এইভাবে কি করছে রিটেস্ট করছে। তো রিটেস্ট করার পরে মার্কেট দেখেন একদম উড়ছে, ববের গতিতে উড়ছে। তো এই যে উড়ছে, ঠিক আছে, এখানে যে উড়লো, তো এই জায়গাতে মার্কেট কিভাবে উঠছে, একভাবে এইভাবে তো না যে এরকমভাবে এখান থেকে উঠছে তো উঠছে একভাবে এরকম উঠে গেছে, এরকমের না। মার্কেট কি করছে আপনি যদি একটু ফলো করেন, একটু এই জায়গাতে যখন মার্কেটটা গেছে একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করছে রিটেস্ট নিয়েছে, দেখেন। তো পরের বার কিন্তু আবার মার্কেট বেশিরভাগ চান্স থাকে যে উপরে যে আবার যখন রিটেস্ট নেবে এই লাইনটাকে রেসপেক্ট করবে, কেননা কারণ এটা হচ্ছে কি আপনার এটা একটা মার্কেটের পাওয়ারফুল একটা টপিক যেটা আপনাদেরকে আমি শেখাবো ভবিষ্যতে ইনশাল্লাহ, সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে দেখেন আবার একটা মার্কেট এখানে হাই তৈরি করছে, হাই তৈরি করার পর আবার এখান থেকে কি করছে
নিচে থেকে কিন্তু আবার রিটেস্ট নিচ্ছে, এই যে রিটেস্ট নিয়ে আবার এই হাইটাকে ভাঙছে। তো যখন মার্কেটে আপ ট্রেন্ড থাকবে, যখন মার্কেটে কি থাকবে, এইভাবে আমি যদি একটু লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন মার্কেটে এইভাবে কি থাকবে, আপ ট্রেন্ড, এই যে দেখেন লেখাটা একটু উল্টা সমস্যা আছে। তো যাই হোক, এখানে যে আপ ট্রেন্ড আপনারা দেখতেছেন, এই ট্রেন্ডে মার্কেট সবসময় কি করবে, লো থেকে মানে মার্কেটে পূর্বে যে হাই আছে এই হাই থেকে পাম্প করার চান্স বেশি থাকে। এই দেখেন এখানেও যদি দেখাই, এই যে দেখেন, তারপরে আরও যদি দেখাই, এই যে যে হাই, এই হাই এই যে আসছিল রিটেস্ট নিয়ে পাম্প, ঠিক আছে। আবার এই যে যে হাইটা আছে পূর্বের, মানে যেই হাইটা ভাঙছে ওই হাই থেকে মার্কেটটা পাম্প দেওয়ার চান্স বেশি থাকে। তো আপনি কতক্ষণ পর্যন্ত মার্কেটে অপেক্ষা করবেন আপনি প্রফিট বুক করার জন্য? এখান থেকে আপনি বাই করছেন, তো আপনি সেল দেবেন কোথায়? সেল ওই এরিয়াতে দেবেন যখন দেখবেন যে আপনি যে লাইনটা ড্র করতেছেন এই লাইনটার নিচে একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, স্ট্রং কি রেড ক্যান্ডেল ক্লোজ দিছে, তখন আপনি আস্তে করে বের হয়ে যাবেন। এরপরে যদি উড়েও মার্কেট, তবুও আপনি আফসোস করবেন না, কেননা আপনি সেফ জায়গায় কি করছেন, প্রফিট বুক করছেন। এরপরে যদি এইখানে দেখেন একটা হাই করছিল, মার্কেটটা আবার এই হাইরে ভাঙছে, অর্থাৎ আমি যে দেখিয়েছিলাম আপনাদেরকে আপ ট্রেন্ডে মার্কেট কী করে, শুধু হাইগুলো ভাঙতে ভাঙতে যায়। তো এখানে সেটার মিল পাচ্ছেন অবশ্যই, আশা করি দেখতে পারতেছেন প্রুফ সহ। আমি কিন্তু রিয়েল মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে মার্কেট এখান থেকে যত দূর গেছে, এইদিকে মার্কেট কি করতে গেছে, এই যে হাই ভাঙছে, এই যে হাই ভাঙছে, এই যে হাই ভাঙছে। এরপরে দেখেন আমি যদি এই জায়গাতে, এই যে যেই জায়গাটার সর্বশেষ লো ছিল, এটাকে যদি আমি ড্র করি, তাহলে এই যে আমি মাত্র বলছিলাম যে একটা রেড ক্যান্ডেল যতক্ষণ না কী করতেছে, এই আপনার যে লাইনটা আছে এই লাইনটাকে একদম স্পষ্ট স্ট্রংভাবে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আপনি কী করতে কি আপনার যে এন্ট্রি আছে এটা চালু রাখবেন। তো এটা যখন ব্রেক করেছে আপনি এখান থেকে বের হয়ে যান। মার্কেট রিটেস্ট নিবে, সবসময় যে নিবে সেরকমের না, অনেক সময় এখানে বেশি সেলিং মানে সেলিং প্রেশার বেশি থাকে, তো মার্কেটের উপরে রিটেস্টও নেয় না, অনেক সময় নিচে নেমে যায়। তো আপনি সবসময় চেষ্টা করবেন এই জায়গাতে আপনার কী করতে, প্রফিটটা বুক করে ফেলতে। আমি আপনাকে এটা সাজেস্ট করি, কেননা মার্কেটে ভাই প্রফিট করার থেকে মার্কেটে বুদ্ধিমান হওয়াটা সব থেকে বেশি জরুরি। তো দেখেন এরপরে মার্কেটটা যখন এই যে একটা, এই যে হাই ভাঙছে, এই লো ভাঙছে, এরপর আবার লো ভাঙছে, হ্যাঁ, কতক্ষণ লো ভাঙবে, যতক্ষণ না একটা লোকে মার্কেট কী করতেছে, ব্রেকআউট করতেছে, বা একটা হাইকে মার্কেট কী করতেছে, ব্রেকআউট করতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউনে আসতেই থাকবে। এই যে এইখানেও দেখেন। তো এইভাবে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেন্ডগুলো কাজ করে। তো এই যে একটা হাই করছিল, ঠিক আছে, এটা হচ্ছে কি মাইনর হাই, মেজর হাই, ঠিক আছে। তো সবসময় মাইনর হাই যখন ভাঙবে বা মাইনর হাইগুলো বেশি একটা মানে যখন ভাঙবে তখন বেশি একটা প্রফিট দেয় না। যখন এই যে মেজর হাইগুলো আছে না, এই মেজর হাইগুলো যখন ভাঙবে তখন মার্কেটটা সবথেকে বেশি পাম দেওয়ার চান্স থাকে বা সবথেকে বেশি পাম দিয়ে থাকে, ঠিক আছে। হয়তো আপনাদেরকে এই জিনিসগুলা এত সুন্দর করে বা এত বোঝায় বোঝায় কেউ শেখাবে না, তাই ভিডিওগুলো দেখবেন আপনারা ধৈর্য সহকারে, দেখে এখান থেকে কিছু শেখার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু অর্জন করার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো এইখানে কি করেছিল, এটাকে মাইনর মানে ছোট্ট ছোট যে সমস্ত ফল, এই যে এখান থেকে একটা ফল আসছে, এখান থেকে একটা ফল আসছে, অর্থাৎ যেখান থেকে সেলিং আসে যেই পর্যন্ত এসে অফ হয়ে যায় এই পর্যন্ত এটারে বলা হয় একটা ফল। আবার যেখান থেকে বাইং শুরু হয়, যেখানে বাইং থেমে যায় সেইখান পর্যন্ত কি বলা হয়, একটা ফল বলা হয়। তো আপনারা এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। তো দেখেন এরপরে মার্কেটটা কী করেছে, এই যে যে হাইটা ভাঙছে, ভাঙার পরে কিন্তু মার্কেট উপরে গেছিলো, তো মেজর হাইরে কিন্তু মার্কেটটা কী করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই, এই জায়গা থেকে মার্কেটটা নিচে চলে আসছে, ঠিক আছে। তো এই যে নিচে যা আসলো, আমি আপনাদেরকে বলছি যে যখনই মেজর হাই ব্রেক করবে তখন একটু রিটেস্ট পাইলে ওখান থেকে যদি কনফার্মেশন পান তাহলে অবশ্যই কী করবেন, বাই করবেন, কেননা মেজর হাইগুলো স্ট্রং হয়ে থাকে আর মাইনর হাইগুলো কি
মানে এই জায়গা থেকে এই জায়গায় যদি আপনি ট্রেড করেন তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হওয়া লাগবে, ঠিক আছে। অভিজ্ঞতা না অভিজ্ঞতা না থাকলে আপনি এই জায়গা থেকে ট্রেড করলে অধিকাংশ সময় আপনি ধরা খাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো দেখেন এরপরে মার্কেট কি করলো, এখানে একটা ছোট্ট ডাউন ট্রেন্ড করলো, এরপরে এই জায়গাতে এই জায়গাতে মার্কেটটা কি করেছে, সাইডওয়েজ অনেকক্ষণ যাবৎ মার্কেট এই জায়গাতে ছিল, ঠিক আছে, যেটাকে আমরা বলি সাইডওয়েজ। মানে এই সাইডওয়েজের মধ্যে মার্কেট কাজ কি করবে, সাপোর্ট রেজিস্ট্রেশন, এই যে সাপোর্ট নিয়ে উপরে যাবে, এই রেজিস্ট্রেশন থেকে নিচে আসবে, সাপোর্ট নিয়ে উপরে যাবে, রেজিস্ট্রেশন থেকে নিচে আসবে, কতক্ষণ পর্যন্ত এই কাম করতে থাকবে যতক্ষণ না এইভাবে একটা স্ট্রং ব্রেকআউট দেবে। দেখেন স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে, রিটেস্টনেসে, এরপরে মার্কেটটা কি আপ, মার্কেট কি আপ গেছে। দেখেন আমি যদি দেখাই, দেখেন এখান থেকে ভালো একটা বাইং হয়েছে, ঠিক আছে, এই যে এইখান থেকে ভালো একটা, এই জায়গা থেকে কী হয়েছে, এই জায়গা থেকে এই পর্যন্ত বাইং হয়েছে। তো আপনারা এইগুলো সব সময় ফলো করবেন, একটু মার্কেটের সময় দিবেন, মার্কেটের সময় দিলে লস নাই ভাই, অবশ্যই আপনার লাভ আছে, ঠিক আছে। তো আপনি তো ধরেন এইখান থেকে যখন বাই করলেন, এই জায়গা থেকে বাই করলেন, করার পরে এই যে মেজর যে সুইংটা থাকবে, মানে মেজর সুইং হাই, এই জায়গাতে আপনি আপনার TP1 রাখবেন, এখান থেকে বাই করে TP1 এখানে রাখবেন, আর TP2 রাখবেন হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত। এটারে আপনি কি করবেন আমি দেখাচ্ছি, ওয়েট, এই প্রাইস রেঞ্জ টুলসটা নেবেন, এইটারে এই জায়গা থেকে মেজর হাই পর্যন্ত ধরবেন, ধরে এইটা আপনি আস্তে করে মেজর হাই যে লাইনটা ছিল, আমি একটু টেনে দিই, এই যে মেজর হাই লাইনটা, এই মেজর হাইয়ের উপরে দিয়ে দিবেন এটা, ওয়েট, আচ্ছা। তো এইটারে কি করবেন, এইভাবে উপরে উঠে দিয়ে আপনি প্রফিট বুক করে ফেলতে পারতেছেন ইজি, ঠিক আছে। তো আপনি প্রফিট বুক করে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু মার্কেটটা এইভাবে সেলিং শুরু করছে, ঠিক আছে। মানে আপনি এখান থেকে তো বের হয়ে যেতেন, এরপর মার্কেট দেখেন শুধু সেলিং সেলিং সেলিং, ঠিক আছে, সেল করতেছে তো ববের সেল, দেখেন ভাই কঠিন লেভেলে সেল করতেছে, হ্যাঁ। তো এইভাবে যদি আপনি ট্রেন্ডগুলা ফলো করেন, ঠিক আছে, এরপরে যখন আপনাদেরকে চার্ট প্যাটার্ন শিখাই দেব প্র্যাকটিক্যালি, তারপরে আপনাদেরকে সুইংগুলোর পাওয়ার শেখাবো, ঠিক আছে, কোন সুইংয়ে কত কেমন পাওয়ার থাকে, বা কোন জায়গায় কেমন বায়ার থাকে, কিভাবে বুঝবেন যে এই জায়গায় বায়ার বেশি আছে, সেলার বেশি আছে, সব কিছু কিন্তু আপনাদেরকে আমি আস্তে আস্তে শেখাবো। তো এই জায়গা থেকে কি করলো, আপনি যখন প্রফিট বুক করে বের হয়ে গেলেন, এরপরে মার্কেট কি করেছে, মার্কেট এখানে একটা জাস্ট এটাকেই ধরি, এখান থেকে একটা লোকে মার্কেট ভাঙছে, এরপরে দেখেন এই যে হাই ছিল, এই হাইরে ব্রেকআউট করতে পারছে, পারে নাই, এটা হচ্ছে কি মেজর হাই, এটা কি মেজর হাই। তো এই জায়গা থেকে যখন মার্কেট ব্রেকআউট করতে পারে নাই, তখন আবার এখানে লো ভাঙছে, অর্থাৎ আমি যে বলছি আপনাদেরকে, সরি, তো মার্কেট কি করতেছে এখানে, এই যে লোগুলো আছে লোগুলো ভাঙতেছে, এইখানেও দেখেন লো ভাঙছে, কিন্তু মেজর হাইয়ের উপরে, এই যে মেজর হাইটা আছে এর উপরে যাইতে পারে নাই, আবার লো ভাঙছে, এই যে দেখেন এই যে লো ভাঙছে, ঠিক আছে। এই যে লো ভাঙা শুরু করছে তো করছেই মার্কেট, এই যে দেখেন আবার লো ভাঙছে। তো এইভাবে মার্কেটের লো, এরপরে হাই এবং সাপোর্ট রেজিস্ট্রেশনস, এগুলা এইভাবে কাজ করে থাকে মার্কেটে ভাই। আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি মার্কেট থেকে ভ্যালিড জিনিসগুলো পাবেন, তত বেশি আপনি মার্কেট থেকে উপহার পাবেন, ঠিক আছে। আপনি যদি পরিশ্রম না করেন মার্কেট আপনাকে সব সময় সাজা দেবে। তো দেখেন আরেকভাবেও কিন্তু ট্রেন্ডগুলো আইডেন্টিফাই করা যায়, সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই যে আমি অবশ্যই ট্রেডিং ভিউয়ের টুলস ব্যবহারের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিছি। তো এই জায়গা থেকে যদি আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করেন, এই যে দেখেন ড্র করার পরে এই জায়গাতে যখন স্পষ্ট মানে একদম স্ট্রং ব্রেকআউট দিয়েছে, তো আপনি যদি এখান থেকে এন্ট্রি করতেন, এখানে যদি এসএল দিতেন, মিনিমাম আপনার টিপি হতো, এই জায়গা হচ্ছে ফার্স্ট টিপি, আমি কিন্তু ওদিকে দেখি নাই, জানি না, তো দেখতে পারবেন
এই যে পূর্বের এটা হচ্ছে কি, পূর্বের এই হাইটা হচ্ছে আপনার ফার্স্ট টিপি, এরপরে এটা হচ্ছে সেকেন্ড টিপি, এরপরে আপনি হোল্ড করবেন, যদি টিপি থ্রি থাকে নিচে তাহলে হোল্ড করতে থাকবেন, ঠিক আছে। তো দেখেন শুধু একটা ট্রেন লাইনে মার্কেট কি করেছে, ব্রেক করেছে একটা ট্রেন লাইন, তাই এত বড় আপনার যে ফার্স্ট টিপি দিয়েছে, দেওয়ার পরে মার্কেট আবার কি করছে, একটু উপরে গেছে, সেকেন্ড টিপি দিয়েছে। তো আপনি যদি আরও নিচে দেখেন, আপনার সেকেন্ড টিপি দিয়ে কিন্তু মার্কেট আস্তে আস্তে বাইং শুরু হয়েছে। মানে ভাই আপনারে মার্কেট প্রফিটেবল করে এরপরে মার্কেট যত ঘটনা ঘটানোর আছে সে ঘটাবে, ঠিক আছে। মানে আপনার প্রফিট দেওয়া শেষ, এরপরে মার্কেট কাহিনী শুরু করবে, এর আগে কাহিনী করবে না। যদি আপনি জিনিসগুলো সুন্দরভাবে বুঝে শুনে কাজে লাগান, ঠিক আছে। আমি আপনাকে একভাবে শিখাই দিলাম, আপনি আরেকভাবে ইউজ করলেন, তাহলে ভাই এখানে আপনার প্রবলেম হইতে পারে, ঠিক আছে। আবার যে সব সময় এগুলা কাজ করবে, বিষয়টা এরকমের না। আপনাকে অবশ্যই লং টাইমে মার্কেট কি করতেছে, লং টাইমের মার্কেট কি সেলিংয়ে আছে, এই যে দেখেন আমি যদি এরকম একটা লাইন টানি, তো আমি দেখতেছি যে এই মার্কেটে যতগুলাই বাই হচ্ছে, বায়ারগুলা তেমন শক্তিশালী না, বায়ারদের থেকে সেলাররা শক্তিশালী, সেলাররা সেল করে শুধু নিচেই নামাচ্ছে। তো আপনি যদি এই মার্কেটে বাইংয়ের জন্য এন্ট্রি করেন, তখন আপনার অবস্থা হবে কি ভাই, অবশ্যই খারাপ ছাড়া ভালো হবে না, ঠিক আছে। তবে এই জায়গায় আপনি এতটুকু কাজ করতে পারবেন যে মাইনর যেই হাই লোগুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, যদি আপনি একটু অভিজ্ঞ হয়ে থাকেন, ঠিক আছে। তো আপনি হিস্টোরিটা একটু চেক দিবেন যে হিস্টোরিতে মার্কেট কি করতেছে, মার্কেট আমারে কি বোঝাতে চাচ্ছে, কোথায় যেতে চাচ্ছে, এগুলো আপনি কি করবেন, এই যে দেখেন একটু আইডেন্টিফাই করবেন কষ্ট করে। এই যে দেখেন, এই যে যখন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই দেখেন কি সেল আসছে, ববের সেল, মানে কি বলবো ভাই। এই যে দেখেন, যদি আপনি এখানেও টিপি দিতেন তবুও আপনার টিপি হিট, দেখেন আপনার টিপি হিট দিয়েই মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এরপর আবার নিচে। তো আপনি একটু পিছনে এসে দেখে নেবেন যে আসলে এই মার্কেটটা কাদেরকে বেশি প্রফিট দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, এই দেখেন সেল কি ভাই, মানে আপনি যদি খালি একটু এক্সপিরিয়েন্স তৈরি করেন না, তাহলেই হয়েছে ভাই মার্কেটে। এই যে দেখেন এখানে সাইডওয়েজ ছিল, ঠিক আছে, এই যে সাইডওয়েজ, সাপোর্ট বিকাম রেজিস্ট্রেশনস, রেজিস্ট্রেশনস বিকাম সাপোর্ট। দেখেন যখনই মার্কেট স্ট্রংভাবে ব্রেকআউট করে রিটেস্ট করবে, যেই দিকে করবে, ঠিক আছে, সেই দিকে মার্কেট যাবে। এই যে দেখেন আমি যদি দেখাই, এখানে স্ট্রংভাবে ব্রেকআউট করে গেছে, আপনি ওই অপেক্ষা করেন, মার্কেট আপনারা বাইং দেখাচ্ছে ভাই, এটা আপনারা ধোকা দিচ্ছে, আপনি অপেক্ষা করেন, আপনার টিপি আপনার এন্ট্রি দেবেই, আপনারা এখানে এসে এন্ট্রি দেবে, তারপরে আপনার ফার্স্ট টিপি হবে এটা, সেকেন্ড টিপি আপনি অপেক্ষা করবেন, ঠিক আছে। এই যে দেখেন অপেক্ষা করবেন, ঠিক আছে। তো এইখান থেকে যদি আপনি নিয়ে থাকেন, ঠিক আছে, এখানে সাপ্লাই জোন আছে অবশ্য, আমি আপনাদেরকে যখন সাপ্লাই ডিমান্ড শেখাবো তখন আপনারা আরও ভালোভাবে এইগুলো বুঝতে পারবেন, এইগুলো কাজে লাগাইতে পারবেন ভাই। জাস্ট আপনারা শুধু আমাদেরকে একটু হেল্প মানে সাপোর্ট করেন, ঠিক আছে, একটু সাপোর্ট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গ্রোথ করেন, অবশ্যই আপনাদেরকে এমন জিনিস দেব যা দিয়ে আপনাদের ইনশাল্লাহ লাইফ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনি যদি এই জায়গা থেকে নিতেন, আমি যদি একটু একটু এই করে দেখাই, যদি এই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতেন, আমার ক্যান্ডেল স্টিকের ভিডিও যারা দেখছেন, তো এই সাপ্লাই জোনে যদি আপনি সেল করে দিতেন, তাও আপনার মানে এতটুকু এসএল নিয়ে, এই যে পূর্বের যেই লো থাকবে, পূর্বের যেই লো থাকবে এই লোটা হবে, এই লোর নিচে হচ্ছে আপনার এসএল, ঠিক আছে, এই লোর নিচে হবে কি এসএল। তো এতটুকু এসএল নিয়ে কত বড় টিপি নিচ্ছেন আপনি দেখেন, যদি দেখাই প্রায় 1:6 কাছাকাছি আপনি প্রফিট পাচ্ছেন। তো এইভাবেই আপনাকে প্রফিট দিয়ে মার্কেট নিচে নিয়ে যাবে, খালি আপনাকে একটু একটু কষ্ট করতে হবে ভাই। দেখেন একটা জায়গা থেকে আপনি অনেকবার প্রফিট নিতে পারবেন যদি আপনি শুধু কনফার্মেশনগুলো চেনেন, ঠিক আছে। দেখেন তো এইভাবেই ভাই মার্কেটের মধ্যে এগুলা কাজ করে থাকে। আপনি যা ড্র করবেন, যেখানে ড্র করবেন, যদি আপনি ভ্যালিডভাবে আইডেন্টিফাই করতে পারেন, সেটা আপনার জন্য হবে সুপার টুপার, অর্থাৎ অস্থিরভাবে কাজ করতে থাকবে। এখানে যদি আমি ট্রেন লাইন, মানে ট্রেন লাইন দিয়েও আপনি এগুলা আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন মানে এখানে যদি কোনো ব্যক্তি
শর্ট ট্রেড মানে যারা ফিউচার আছে তারা যদি এখান থেকে নিত অলমোস্ট এখনই তারা প্রায় 1:2 কাছাকাছি প্রফিটে থাকতো। মোটামুটি এই পর্যন্ত তো আসবেই, এই পর্যন্ত যাবে। এই যে পূর্বের যেই হাই থাকবে বা পূর্বের যেই লো থাকবে এটা হচ্ছে কি এল বা স্টপ লস, ঠিক আছে। তো এইখানেও আপনি প্রায় 1:6 প্রফিট পাচ্ছেন। তো এইভাবেই ভাই আপনাকে মার্কেটে বুদ্ধি সহকারে মানে একটু বুদ্ধি ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই আপনি মার্কেট থেকে ভালো জিনিস পাবেন যদি আপনি মার্কেটকে সময় দেন বা আপনার নিজের জন্য মার্কেটে সময় ব্যয় করেন। আরেকটা বিষয়, আমি কিন্তু এই মার্কেটের আমি এটা শেখানোর সময় বা শুরু থেকে বলে আসতেছি যে আপনি মার্কেটে যত বেশি সময় দিবেন, তো অনেকেই মনে করবেন যে মার্কেটে সময় দিব, মার্কেটে কি সময় দেব। ভাই আপনি মার্কেটে বোঝার জন্য সময় দেন, ঠিক আছে। আপনি যতক্ষণে প্র্যাকটিস করে বুঝতেছেন না ততক্ষণ পর্যন্ত সময় কাটান, ঠিক আছে। আপনি যখন বোঝা শুরু করবেন প্রপারভাবে তখন আপনার প্র্যাকটিস না করলেও চলবে, আপনি দেখে বলে দিতে পারবেন মার্কেট কোথায় যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে বোঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।